কতক্ষণ এই জায়গার মধ্যে দাঁড়া থাকবো, চল। জানা তুই যা। বৃষ্টি মিষ্টি পড়তাছে এই জায়গার মধ্যে, একটু পর বৃষ্টি আরো বাইরে যাবো, তখন তো আরো ঝামেলা করে যাবো গা। আরে আমি তোকে সেটাই বলতেছি দোস্ত, তুই জানা যে ক্লাসটা কর, আমার নিয়ে তো ভাবতে হবে না। হ্যাঁ ও ভাবতে হয় না কখন বন্ধু বান্ধব লে, যখন বন্ধু বান্ধবের জীবনে মাইয়া ঢুকে তখনই বন্ধু বান্ধব লে ভাবতে হয় না। তোর অবস্থা যখন এমন হইছে। আরে বুঝছস যখন দোস্ত, কেন বারবার আমার বিরক্তটা করতেছিস তুই বল? আমি কিন্তু সিরিয়াসলি কথা বলতেছি, আমার কিন্তু মাইন্ডে লেগে যেতেছে গা। দোস্ত এখন তুই যদি মাইন্ড করস, হ্যাঁ তাহলে আমার কিছু করার নেই, করার আছে। আচ্ছা যা, নেক্সট যদি আমরা দেখা হবে না আমি তোর পাবে মাফ করে দেবো, ঠিক আছে? তখন যদি দয়া হয় আমার মাফ করিস। থাক, আমি গেলাম। ঠিক আছে, আরে তোমরা লিখতেছো না কেন? লেখো লেখো। গুড। হৃৎপিণ্ডের ডান দিক থেকে শুরু করে উপর থেকে। ওয়ালাইকুম সালাম। আসবা তো, কিন্তু আগে কান ধরো। কেন স্যার? সবাই ঠিক মতো আসতে পারলো, তোমাদের এলো কেন? স্যার আসলে আমার বাসা তো দূরে স্যার, আসার সময় প্রচন্ড বৃষ্টি না স্যার, একদম চপচপা করে ভিজে গেছি স্যার। সত্যি করে বলো, কেন ইচ্ছা করে বিচ্ছ? স্যার ইচ্ছা করে ভিজছি, এটা কে বলছে স্যার আপনাকে? স্যার ওই যে কে বলছে? কে বলছে স্যার? হ্যাঁ, কি বলছে স্যার? কে? তুমি নাকি খোলা আকাশের মধ্যে ছাতা হাতে নিয়ে বৃষ্টির মধ্যে ভিজতেছো, কাহিনী কি? স্যার আসলে এই ভেজা তো সেই ভেজা না স্যার। তাহলে এটা কোন ভেজা? স্যার এই ভেজা হলো স্যার প্রেমের ভেজা। এই! অসভ্য। এই, এদিকে আয় তুই। চুলাতে করবি না? কালকে কেটে ফেলবি। স্যার স্যার চুল কাটতে পারবো না স্যার। কেন? স্যার স্যার কেন স্যার? আমার মার চুল অনেক পছন্দ স্যার, বিশেষ করে আমার চুল তো অনেক পছন্দ স্যার, বুঝছেন? প্রত্যেকদিন রাত্রেবেলা এই চুলে স্যার তেল দিয়ে দেয়, শ্যাম্পু দিয়ে দেয়, কন্ডিশনার দিয়ে দেয় স্যার। আমি ছেলে হয়ে একটা মার মনে এত কষ্ট দিতে পারবো না স্যার, প্লিজ স্যার জোর করেন না স্যার। যা, সারা ক্লাস বাইরে কান ধরে দাঁড়ায় থাকবি, একদম কোনো নড়াচড়া করবি না। যা। হাজির। এই, কোনো হাসাহাসি হবে না, সবাই পড়ায় মনোযোগ দাও। এই, কি জন্য পড়তেছিলাম আমরা? না, ধমনীতন্ত্র। একটা শব্দ তো ঠিক মতো বলতে পারো না। কে স্যারকে কেন বলতে গেলা? হ্যাঁ আমি তোমার কত ভালো পাই, তুমি কবে বুঝবা? কাল যদি কোনো কারণে জ্বর আসে, আসবেন না তো কলেজে, পরের দিন তো আবার আসবেন, তখন আবার কান ধরে দাঁড়া করে রাখবেন, মনে থাকবে? জি স্যার। কি মনে থাকবে? স্যার জ্বর আসলে কান ধরে দাঁড় করে রাখবেন। আর সুস্থ থাকলে? জানি না স্যার। সুস্থ থাকলেও কান ধরে দাঁড়া করে রাখবে। কি বুঝলা? স্যার জ্বর আসলেও কান ধরে দাঁড় করে রাখবেন, সুস্থ থাকলেও। এই জন্য কানের সাথে হাতের একটা সুন্দর সম্পর্ক স্যার। বাহ, তোমার বাংলার দখল তো ভালো, গদ্য লিখতে পারো মাঝে মাঝে, গদ্যও ট্রাই করো, তোমার দ্বারা হবে। স্যার আপনি যে ব্যাপারটা বুঝছেন স্যার, এভাবে যদি সবাই বুঝতো স্যার।
ছিঁড়ে দিয়ে বলে গেল। বেশি রাগ করছো? আচ্ছা এই নাও, তুমি আমার টিফিনটা খাও। খাবো না, তোমার টিফিন আমি খাবো না। তুমি কিচ্ছু বোঝো না। কি বুঝি না? আমি আজকে বৃষ্টিতে কেন ভিজছি তুমি বুঝছো? হ্যাঁ বলো। তোমার হাতে ছাতা ছিল, তারপর তুমি বৃষ্টিতে কেন ভিজছো বলো তো? খুশিতে, আনন্দে, নাচতে, গাইতে, বোঝো নাই? কিন্তু তুমি এই ব্যাপারটা উচিত করো নাই। এখন যদি তোমার জ্বর হয় তখন কি করবা? জ্বর কি উঠবে? জ্বর তো উঠে আছে। কি জ্বর হইছে? এই জন্য ওই জ্বর না, এই জ্বর কোন জ্বর? এটা মনের জ্বর। মনের আবার জ্বর হয় কিভাবে? আল্লাহ, আরে কি বুঝিয়ে দিছি? তাহলে আমাকে বুঝাও, বুঝাই বললেই তো আমি বুঝি। আমার বন্ধু বুঝছো, ওর জ্বরে গা পুড়ে যেতেছে, ওর 30-40টা নাপা খাইতে হবে একসাথে, বুঝছো, নাহলে ও সুস্থ হবে না। ওফ, গরম ওর শরীর, বুঝছো। থাক তোরা। নাও টিফিন খাও। আমার ঠান্ডা হাত উঠতেছে না। আচ্ছা নিতেছে। তোর সমস্যাটা কি আমার একটু কবি? কি হয়েছে দোস্ত? তুই এমন কেন করতেছিস? কেন, কি করছে? এই মায়াটা যে তোর নামে যে সারা কাছে বিচার দেয়, গল্প করে, মনে কর যে হাসে, কত ফ্রেন্ডলি, তুই এই অবস্থায় গিয়ে না মায়ের স্ট্রেট ফরওয়ার্ড করে দিবি তোরা ভালোবাসিস। তুই এটা না করতে আমতা আমতা করতেছিস কি লেগা? দোস্ত আসলে হয়েছে কি, আমার না দোস্ত সাহসের অভাব। তোর সাহসের অভাব কেন থাকবে? আমি একটা জিনিস বুঝি না, মানে তুই এই কত প্রায় 6 ফুট উচ্চতার একটা পোলা, তুই 5 ফুট 2.5 ইঞ্চি 3.5 ইঞ্চি একটা মায়ের টম এন্ড জেরির মতো তুললে লয়ে পড়বি, তুই ভয় পাস কি লেগা? দোস্ত জোর করে কি প্রেম ভালোবাসা হয়? হ্যাঁ, জোর করে প্রেম ভালোবাসা হয় না। প্রেম ভালোবাসায় আপসে, গোপনে। তুই এত কি লেগা সময় নিতেছিস বন্ধু? তুই যা মায়ের কুয়ে দেয় না আই লাভ ইউ। দোস্ত তোর কইলাম না সাহসের অভাব। এই যে এতক্ষণ যে এতগুলো কথা কইলাম, এই সময়গুলো আমার নষ্ট। আচ্ছা যাই হোক, তোর ব্যবস্থা আমি করতেছি, যা। তাবিজ লাগবে? হ্যাঁ, এত হ্যাঁ হুঁ জানি না লাভ নেই, বুঝ নেই? তোর কাছে 200-400 টাকা আছে? ও দাঁড়া 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 দাঁড়া। কি অবস্থা রে বাইরে? আমি আরে তোর বেটা এমনি কেউ আসে? তুই এমনি ঢাইকাইছিস কেন? কলেজ ড্রেস দেখে তো বুঝোস যে বন্ধু আমাদের হাত দে। কোন হাত দোস্ত? হাত একটা দিলি হইব, কোন হাত লাগবো না। আচ্ছা এটা কি করতেছিস দোস্ত তুই? তোমার কাছ থেকে যে হ্যাঁ 200 টাকা নিছিলাম মনে আছে? হ্যাঁ এই 200 টাকা তোমার হাতে বাইন্ধা দিলাম। দোস্ত বুঝি নাই। এটা একটা তাবিজ, এটা ভালো করে দেখো, বুঝো নাই? কিয়া বলো। তুমি প্র্যাকটিক্যাল করছো? স্যার তো কোনো প্র্যাকটিক্যাল দেয়। অবশ্যই স্যার প্র্যাকটিক্যাল দিছিল। ওই যে তালা পোকা কুচু 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 করে দাও ব্যাপারটা তুমি করো নাই? আসতে স্যার এরকম কোনো প্র্যাকটিক্যাল দেয় না। স্যার দেয় নাই তাহলে জায়গা। এই কই যাও? ওই তাবিজের জন্য আমার 200 টাকা নষ্ট করছে। তোর বাবার তাবিজ কথা লইতে পারলাম না। এন্ড ফালাইতে ফালাইতে আয় পড়ছিল। তোর তাবিজ তোর মধ্যে রেখে দে তুই। না বন্ধু, কাজ কিন্তু করছে, বুঝছো? তুই স্বাভাবিকভাবে এভাবে কথা বলস না, কথার মধ্যে 11.5 বার কইছস, বুঝছস? তুই মনে কর হয়ে গেছে, এখন খালি একটা শব্দ বলতে পারলি সব মিটমাট হয়ে যাবে। তুই কোনো কথা বলবি না। আমার একদম ভালো লাগতেছে না। আমি তোর কোনো পাড়ালার মধ্যে একদম কোনো কথা বলবি না। ও এখন আমি দোষী হয়ে গেছি কেন? এখন আমার দোষ, তাবিজ তুবিজ আমি দিলাম না তোমার। তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। তুমি চলে যাও। হ্যাঁ আমি চলে যাবো। যাওয়ার আগে মনে করো যদি তোমার গার্লফ্রেন্ড রে আমি আই লাভ ইউ কই দেব, তুমি মনে রাখো। তুই কি করলি? হ্যাঁ তোমার গার্লফ্রেন্ড আই লাভ ইউ। হ্যাঁ তোমার গার্লফ্রেন্ড তোমার গার্লফ্রেন্ড আই লাভ ইউ। হ্যাঁ কবু তো কি চাই?
একটু কথা ছিল তোমার সাথে। বলো। আমি না তোমার হারমেসের যে হোমওয়ার্কটা দিছিল ওটা করছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, হ্যাঁ, আমার স্যার তো কোনো হোমওয়ার্ক দেয়নি। দেয় নাই না? আমার না মাথায় কি যেন হইতেছে আজকাল, আমি কিছু বুঝতেছি না। হ্যাঁ, তাহলে আমি যাই, ডাক্তার দেখাই। চুপ। কি এখন আবার আটকেছো কেন? প্র্যাকটিক্যাল নাকি হোমওয়ার্ক? টিফিন আনছো? বুঝলাম না। আনছো না টিফিন? হ্যাঁ, আনছি। আমার বিশ্বাস ছিল তুমি আনবা। তোমার টিফিন না অনেক মজা, আমাকে ভাগ দেবে? আচ্ছা, টিফিন টাইমে আইসো, অর্ধেক ভাগ দিব। ধন্যবাদ। আর কিছু বলবা? না, আসি। আসো। করমু কত সব কিছু করতে পারোস, তুই ক্লাস করতে পারোস, কথা কইতে পারোস, এক লগে ওই যে তেলাপোকা মেলাপোকা কাটতে পারোস, ব্যবচ্ছেদ করস। ও আচ্ছা, তোমরা দুজন তো আবার টিফিনও শেয়ার করো একসাথে, তাই না? পাল্লা না খালি মনের কথাটা শেয়ার করতে। দোস্ত, টিফিন খাওয়াটা না সহজ, এটা একটু কঠিন দোস্ত। কঠিন না, জিনিসটারে দইরা বাইন্দা কঠিন বানাইছো তুমি। প্রথম ভালোবাসা দোস্ত। ও মাই গড, প্রথম ভালোবাসা তোমার? তুমি বাদে পৃথিবীর সবাই কি 4 নাম্বার 5 নাম্বার ভালোবাসা তো শুরু করে? সবারই তো প্রথম ভালোবাসাতে শুরু হয়, তাই না? তো তুমি এরকম ছ্যাবলামি করতেছো কি লেগা? তোমার তো ছ্যাবলামি মানা না, তোমার লগে যায় ছ্যাবলামি। তুই আজকে ওই জায়গায় দাঁড়ায় থাকবি? এই বৃষ্টিতে ভিজে তুই ক্লাসে যাবি? জানি না বন্ধু, তুই ভিজে ভিজে যাইস না, বুঝছস? গেলে ধরে কান ধরে দাঁড় করে রাখবো, জিনিসটা অনেক খারাপ হইব। আর যার লেগে দাঁড়া রয়েছিস ওই গিয়েও বিচার দিব, স্যার ওই বৃষ্টিতে ভিজতেছিল, মানিজ্য কিছু থাকবো না, বুঝছস? কি হ্যাঁ, তুই থাক, তুই বৃষ্টিতে বীজ গড়াগড়ি যে এই জায়গার মধ্যে, আমি গেলাম। এই চলো। হ্যাঁ, ক্লাসে চলো। একটা কথা বলবো, আজকে বলবো। বলো। তুমি যদি আর কোনোদিন আমার পথে দাঁড়াইছো, তোমার খবর আছে। আজ যদি তোমাকে কিছু বলার ট্রাই করছো, তোমার একদিন কি আমার একদিন। তুমি আমাকে কি বলতে চাও? যে তুমি আমাকে ভালোবাসো, তাই তো? হ্যাঁ, তাহলে তুমি এটা এত স্টুপিড, তুমি এই কথাটা এখনো বলতে পারো না। তুমি এটা স্টুপিড। যেটা বলছি সেটাই ঠিক। তোমার বন্ধু অনেক আগেই বলছে যে তুমি আমাকে ভালোবাসো। আমি আর ওরে মানা করছি যাতে তোমাকে ব্যাপারটা না বলে, কারণ আমি বিশ্বাস করছি তুমি আমাকে এই কথাটা বলবা, কিন্তু তুমি আমাকে এই কথাটা বলতে পারো নাই। কিভাবে বলবা? তুমি তো একটা স্টুপিড। থাকো তুমি তোমার নখ খাওয়া নিয়ে, গেলাম আমি। বাই। আমার স্বভাব না তোমাকে নিয়ে, আমার সব অভিযান তোমাকে নিয়ে, সুখ সব খুঁজে পাই তোমাতে হারিয়ে, আমার সব অভিমানও তোমাকে নিয়ে। লিখে দিব কবিতা, সত্যি নাকি রূপকথা, এই মনে কি যে কি হচ্ছে আর ভাবছি যাতা।
সবাই অ্যাটেনশন, আমরা আজকে পড়বো ফিমা নিয়ে। আগে শুনছো তোমরা এই ওয়ার্ডটা? ফিমা হচ্ছে এমন একটা অস্থি তুমি চাও না আসে না কেন? চালাক আছিস তুই। হ্যাঁ, আজকেও তো রাফি ক্লাস আসলো না। আমিও আসলে বুঝতেছি না কোনো সমস্যা হলো নাকি, আমার সাথে দেখা সাক্ষাৎ হয় নাই, বুঝছো? কোনো সমস্যা হলো না তো? ফোনও তো বন্ধ। ফোন দিছিলা? আমি ফোন দিছি, না দিলে আমি কেমনে বুঝবো যে ওর ফোন বন্ধ? তো তুই দেখছস রাফিরে? তো ও দেখে নেই। ও কিভাবে দেখবে? তোমার বেস্ট ফ্রেন্ড, তুমি দেখবা। ও হ্যাঁ, আমিও তো দেখিনি। তুমি একটা কাজ করো, তোমার সাথে কথা হইলে আমার একটু জানাও রাফির ব্যাপারে, বুঝছো? আমার সাথে কিভাবে কথা হবে? আমার সাথে কথা হলে কি ওই দিন তোমাকে জিজ্ঞাসা করতাম যে রাফি কোথায়? তুমি তো পাত্তাই দিলা না আমাকে। ও আমি জানাবো তোমারে। আচ্ছা, জানেন। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম মা। আমরা রাফির ক্লাসমেট। হ্যাঁ হ্যাঁ, আমি দেখে বুঝতে পারছি। রাফি কোথায় আন্টি? ওর তো কয়েকদিন ধরে অনেক জ্বর। জ্বর? হ্যাঁ, প্রচণ্ড জ্বর। আন্টি, আমরা কি ওর সাথে একটু দেখা করতে পারি? হ্যাঁ অবশ্যই, আসো ভিতরে আসো। বসো মা। মা, তোমরা কথা বলো, আমি একটু আসতেছি। জি আন্টি। ইস, গা তো জ্বরে ফেটে যাচ্ছে। ফেটে যাচ্ছে, একদম ফেটে যাচ্ছে, কপাল চৌচির হয়ে যাচ্ছে। দোস্ত, আমি আর বাঁচবো না দোস্ত। আর বাঁচবি না? কয়দিন বাঁচবি সব মিলে ঠিক করছিস তাইলে? কি? আমি আর বাঁচবো না, কে তোমাকে ক্ষমা করে দিও। এই মতিন, তুমি একটু বাইরে যাও তো, তোমার বন্ধুর সাথে আমার কিছু কথা আছে। কিছু কথা বলো, কিছু কথা বলো। এবার বলো, কি যেন বলতেছিলা? আমি আর বাঁচবো না, মরে যাবো। কি খেয়ে মরবো? আর কিছু খেয়ে মরবো না, জ্বরে মরে যাবো। ও না, ও না, ভিতরটা একদম গরম হয়েছে, উচ্চ। কেউ আমাকে বুঝতে চায় না, কেউ আমাকে ক্ষমা করতেছে না। মাফ চাওয়ার মতো মাফ চাইলে তো মাফ করেই দিত। আরে ক্ষমা চাইছি তো, ক্ষমা চাইছি, কানে ধরছি, আর কি করবো? কেউ তো বুঝতে চাইতেছে না, মরে যাবো। তুমি একটু ঢং করা থামাবা? মানে তুমি যে ঢং করতেছো সেটা আমি অনেক আগেই বুঝতে পারছি। যখন রুমের মধ্যে ঢুকছি তখনই রসুনের ঘ্রাণ পাইছি, কিন্তু আন্টি কেন বুঝলো না কে জানে। আর তুমি রসুন বগল নিচে ঢুকে রাখতে পারো, এত চালাকি করতে পারো, সামনাসামনি দাঁড়ায় কথা বলতে পারো না, চোখের দিকে দাঁড়ায় কথা বলতে পারো না কেন? এ তো দেখি তুমি বগলের নিচে রসুন চাষ করছো। সরি। একদম কান ধরবা না, ঠাস করে চল লাগাই দিব কিন্তু। আসলে দিয়ে দিছো? তো কি মনে করছো সত্যি সত্যি মারবো না? ঠিক হইছে না এবার? ঠিক। নেক্সট টাইম তুমি আর আমার সাথে কথা বলবা না। আই লাভ ইউ। কি বললো? আই লাভ ইউ, খোদার কসম আই লাভ ইউ, আমি অনেক ভালোবাসি। কি? আই লাভ ইউ, কসম 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 কসম। চুপ চুপ। এত সাহস পাইলা কই? কেমন যেন বাইরে গেছে। আই লাভ ইউ টু। কয়দিন বাঁচবি ঠিক করলি এখন? কয়দিন বাঁচবে মানে? আমার ছেলের তো একটু জ্বর হয়েছে, খালি ঠিক হয়ে যাবে। আন্টি হয়েছে কি, বন্ধু তো, বন্ধু দুষ্টামি করতেছে না একটু? একটু আপেল খাই। থাক না আন্টি, আজকে থাক, অন্য একদিন আসবো। অন্য একদিন। কিসের অন্য একদিন? না আন্টি, আর নাই বাসায় আছে, কিন্তু তোমারে কি এখানে দিব? দেন, এতগুলা কি আপনি নাম জীবনে?
লেখা কবিতা ঘুরে ফিরে শুধু তোমায় দেখায় হাতটা তোমার ধরে আমি কখনো ছাড়বো না আমায় তুমি ভুলো না তোমায় ছাড়া বাঁচবো না না পেলে তোমায় পাগল হব এই আমার জানা একরাশ স্নিগ্ধতা শেষে অপেক্ষা করা সহজ কিন্তু অসহায় স্মৃতির খাজে 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 তোমাকে মিস করার যন্ত্রণা যন্ত্রণা সে কি বিষাদগ্রস্ত বিষাদগ্রস্ত তুমি জানো না যখন তুমি থাকো না সত্যি তোমাকে অনেক মিস করি তুমি লিখছো তোমার হাতের লেখা এত খারাপ কলেজে কি করিস? কলেজে তো রেগুলারই ক্লাস করি। এক্সট্রা ক্লাস হচ্ছে নাকি? এক্সট্রা ক্লাস না তো ভাইয়া। এক্সট্রা ক্লাস করতেছিস না? তোর তো অনেক বেশি পরিশ্রম হচ্ছে। কিসের পরিশ্রম ভাইয়া? একদমই না। আর আমি বলতেছি না তুমি এক্সট্রা ক্লাস করতেছো? আমি তো বলতেছি করতেছো। প্রেমের এক্সট্রা ক্লাস করতেছো না তুমি? প্রেম করতে পারিছি তোমার আমি কলেজে? হ্যাঁ, তুমি প্রেম করার আগে একবার চিন্তা করলা না যে এই ছেলেটা আমাদের সঙ্গে যায় কিনা? আমি রাজনীতি করি, সামনে ইলেকশন করব, আমার তো একটা সুন্দর ভবিষ্যৎ আছে। মানুষ কি বলবে জানো? যে আপনি কি সমাজ কন্ট্রোল করবেন? আপনি তো আপনার বোনকে কন্ট্রোল করতে পারেন না। ভাইয়া আমি ওকে কি ভালোবাসো? আর তুমি জানো কি করছে? ওরা কি আমি কলেজে প্রেম করতে পাঠাই কেন জিজ্ঞেস করো তুমি। আচ্ছা আচ্ছা তুমি একটু শান্ত হও, আমি ওর সাথে কথা বলছি। তোমারে আমি একটা কথা সিরিয়াসলি বলিব, এটার জন্য এখানে স্টপ হয়ে যায়। স্টপ মানে স্টপ। ওটা বিষয়টা ওরকম করতে হবে। হ্যাঁ বাটা মুজে এই এদিকে আসো। সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেয়ার সাথে তোমার কি? ক্লাসমেট ভাইয়া। শুধুই ক্লাসমেট? জি ভাইয়া। শুধু ক্লাসমেট? না ভাইয়া। তাহলে ভাইয়া আমার ওর মধ্যে তোমারে যদি আমার বোনের ডানে বামে আশেপাশে কোথাও দেখি না, আমার পোলা পায় তোমার বড়ি থেকে ঠ্যাং দুটা আলাদা করে রাখো।
আচ্ছা রিকোয়েস্ট তোর বুল্লা যায়, এটা তো তোর ভালো আমারও ভালো, নাহলে দুজনের গাড়াইবাম। সম্ভব না দোস্ত, কোনোভাবে সম্ভব না দোস্ত। তুই ওরা বুল্লা যা, ঝামেলা হইব করতেছি, তোর বুল্লা যা কইতেছি। দোস্ত দেখ, তুই যেন ভালো কিছু করতে পারোস কর, নাহলে দোস্ত আমার উল্টা পাল্টা কথা কবি না প্লিজ। তুই কোনো কথা কইস না দোস্ত। ভাইয়া আশেপাশে আছে, তুমি যাও। তুমি কলেজে আসো না কেন? হ্যাঁ, আমার একদম চানটা বেরো যেতেছে, আমার একদম ভালো লাগতেছে না, খুব অস্থির লাগতেছে। প্লিজ একটু কালকে আসো। আমি আসবো, যাও তুমি। বুঝতে পারতেছি না, আমার কিছু ভালো লাগতেছে না, বুঝছো? আমি কিভাবে পাবো তোমার? প্লিজ একটু বলো না প্লিজ। আমি জানি না তুমি আমাকে কিভাবে পাবো, আর আমি তোমাকে কিভাবে পাবো আমি সেটাও জানি না। ভাই আমাদের ব্যাপারটা খুব সিরিয়াস নিয়ে নিছে। চলো না, আমরা দুজন পালাই যাই, চলো। তুমি কি বলতেছো এগুলো? আমরা কোথায় পালাই যাবো? আমাদের বয়স হয় নাই। কি না, আমি তোমার সাথে বাঁচতে পারবো না, এটা তুমি বুঝতেছো। আমি তো রাতে ঘুমাইতেও পারতেছি না, প্লিজ আমার হাতটা ধরো, তুমি ধরো, চলো আমরা কাজে অফিসে যে বিয়ে করে ফেলি, প্লিজ না করো না। আমরা কিভাবে বিয়ে করবো? আমাদের বিয়ে কি এত সোজা কথা? আমি আমার কাজ করতেছে না। আমার হাতে সময় অনেক কম, আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আমার যেতে হবে। প্লিজ তুমি হারাই যাও না প্লিজ। হ্যাঁ, তুমি খেয়াল রেখো নিজের। সাবধানে যাও। আমার বোন যে আমাকে এত বোকা মনে করে এটা তো আমি ভাবি নাই রে। কি ভাইয়া বলছিলাম না গ্যাপ করে ফেলাম? কি করা যায়? ভাই তুমি প্লিজ ওকে কিছু বলো না ভাইয়া, আমি হাত জোর করে বলতেছি ভাই, তুমি কিছু বলো না ভাইয়া প্লিজ। তোমরা এক কাজ করো, তোমরা ক্লাস করো, দেখা করো, হ্যাঁ আমার কোনো আপত্তি নেই, আমি তোমাদের মাইনে নিলাম, যাও। কিন্তু বয়সটা তো হতে হবে, তাই না? হ্যাঁ, তোর কি 18 বছর হয়েছে? হ্যাঁ, তোমার কি 21 বছর হয়েছে? তাহলে দেখো, তোমাদের তো বিয়ের বয়সই হয় নাই। তোমাদের যদি বিয়ের বয়স হতো তাহলে তো আমি বিয়েটা দিয়ে দিতাম। তাই বলে কি বড় হোক, আমি বিয়েটা দিয়ে দিই, ঠিক আছে না বোন? বোন যা, বাসায় যা। ভাই তুমি এগুলো সব সত্যি বলতেছো ভাইয়া? তোর ভাই তোর সঙ্গে মিথ্যে বলবে? যা যা যা, আর তাকে যা না, ভাবি ওয়েট করছে, যা। তুই কি আমার কথাটা সিরিয়াস নেই না? বলছিলাম না গায়েব করে হলাম, সেইখানেই তুই তো
আপনি তো অনেক সফল। প্রথম প্রেমের গল্পের বইটি লিখে অনেক সফলতা অর্জন করেছেন। এটা খুবই আশ্চর্যজনক ব্যাপার। আচ্ছা, এটা কি আপনার জীবনের সত্য কাহিনী ছিল? 100%। তারপর কেয়ার সাথে আর কখনো দেখা হয়নি আপনার? না। ওনার ভাই বা ফ্যামিলি মেম্বার কখনো কারোর সাথে দেখা হয়নি? ওর ভাই এসেছিলেন একবার কাউন্সিল ইলেকশনের সময়। উনি ইলেকশন করলেন, হেরে গেলেন, আর এরপর ওনাকে কখনো দেখা যায়নি। ওদের বাসাটা এখনো ফাঁকা। আমি গিয়েছিলাম খুঁজতে, শহরে গিয়েছিলাম একবার, পাইনি। প্রথম প্রেমের গল্প তো বুঝলাম, আর কোনো দ্বিতীয় প্রেমের গল্প নেই আপনার? আর কখনো প্রেম হয়নি। কেন হয়নি? আপনার বয়স তো অনেক কম, চাইলেই কিন্তু দ্বিতীয় একটা প্রেমের গল্প শুরু করতে পারতেন। প্রথম প্রেমের অপেক্ষায় আছি হয়তো, এই জন্য। এখনো অপেক্ষা করছেন? আমার লেখা প্রথম গল্পের বই, সৌভাগ্যবশত বেস্ট সেলার। আপনাকে আমি এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি সব কিছুই সত্যি। জানেন, আমার টিচার আমাকে বলতেন পদ্য লেখার জন্য, গদ্য লেখার জন্য। আমি বলতেন আমি নাকি ভালো লিখি। তো যখন আসলে লিখতে বসলাম তখন একটু কনফিউজ ছিলাম কি লিখবো। একটা সময় মনে হলো যে নিজের গল্পটা লিখে ফেলি, যদি গল্পের মাধ্যমে আমার প্রথম প্রেমটাকে বাঁচিয়ে রাখা যায়। ও ফিরে আসবে বলে মনে হয় এখনো আপনার? জানি না, চাই তো ফিরে আসুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি মনে হয় আপনার বন্ধু মতিন? ওয়াও, আপনি চিনে ফেলেছেন? হ্যাঁ, চিনবো না? বইয়ের মধ্যে আপনি যেভাবে ওনার চেহারার বর্ণনা করেছেন হুবহু মিলে যাচ্ছে। কে আসছে? ভাইয়া প্লিজ একটু খুলুন, ভাইয়া একটু খুলুন প্লিজ, ভাইয়া প্লিজ, ভাইয়া। কি চাও ভাই? ভাইয়া আপনি প্লিজ একটু বলুন, ও কি আছে ভিতরে? কি আসছে? ভাইয়া তুমি যাও। ভাইরে প্লিজ একটাবার আমাকে একটু বলেন ও আছে কিনা ভিতরে। ভাই প্লিজ, আমি ওকে একবার দেখবো, দেখি ভাই এখান থেকে চলে যাবো। আমার সাথে ছোটবেলা আপনি কি করছেন ভাই মনে আছে, রাইট? হ্যাঁ, এখন ভাই বড় হয়েছি, এখন প্লিজ ভাই অ্যাভয়েড করেন না ভাই। প্লিজ আমাকে একটাবার বলে, আমি অনেকগুলো বছর ওয়েট করছি ভাই, প্লিজ। হ্যাঁ, আপনারা অনেক দিন পর আসছেন ভাই, আবার ভাই প্লিজ, ও কি আছে ভাই ভিতরে? কে আছে? ভাই আমি কি বলবো, লজ্জার কথা অনেক। আমার রাজনৈতিক জীবনের কথা চিন্তা করে আমি তোমাদের সম্পর্কটা মেনে নিইনি। পরে আমি শহরে নিয়ে যাই পড়াশোনা করে। ও যখন এইচএসসি পাশ করে অনার্সে ভর্তি হলো, তখন আমার দলের এক লিডারের ছোট ভাইয়ের সঙ্গে ওরা আমি বিয়ে দিয়ে দিই। ওই ছেলেটা প্রতিদিন আমার বোনটাকে নির্যাতন করত। আমার বোনটার প্রতিদিন মার খাইতো, কিন্তু আমার বলতো না। আমার বোনটাকে পাগল বানায় ফেরত দিয়ে গেছে ভাইয়া। আমার বোনটা আমি পাগল বানাইছি ভাইয়া, আমি অন্যায় করছি। আমি নিজেরা মাফ করতে পারবো না ভাই।
প্রথম প্রেমের গল্পের বই পড়ে না মানুষজন আবেগে কাঁদছে ভাইয়া। বিশ্বাস করেন সবাই মিলে না আমাদের বইটাকে বেস্ট সেলার বুক বানিয়ে দিয়েছে। আমি আমার প্রথম প্রেমের গল্পের বেস্ট এন্ডিং চাই। প্লিজ আমাকে একটু সুযোগ দেন। কি সুযোগ? আমাকে আপনার বোনের হাতটা দেন ভাই। মানে ভাই যা হওয়ারটা তো হয়ে গেছে না, আমাকে একটা সুযোগ দেন। আমি চাই পুরনো কেয়াকে ফিরিয়ে আনতে। একটু চেষ্টা করতে দেন না ভাইয়া। আমার প্রথম প্রেমটাকে আমি ফিরে পেতে চাই ভাইয়া। আমি ভাইয়া কেয়াকে ফিরে পেতে চাই ভাই। তুমি আমার ভাই অনেক ভুল করছি আমি দেখো আমি হেরে যাই নাই, ফিরে আসছি। আমি রাফি, তোমার রাফি। তোমাকে নিয়ে আমার সব অভিযান, তোমাকে নিয়ে সুখ সব খুঁজে পাই তোমাতে হারিয়ে। আমার সব অভিমান তোমাকে নিয়ে লিখে দিব কবিতা।